যার কারণে আল্লাহ রসুল দোয়া করতেছেন, ওয়াহশুরনি ফি জুমরাতিল মাসাকিন, আল্লাহ গরিবদের মাঝে আমাকে উঠায়ো। কোথায়? কিয়ামতের মাঠে। কেন? আপনি বাদশাদের ভিতরে উঠলে কি হয়? আপনি তো বাদশাদেরও বাদশা, আপনি তো দুনিয়া আখেরাতের বাদশা, আপনি গরিবদের মাঝে উঠতেছেন কেন? কিয়ামতের আধিপত্য গরিবদের হাতে। হাদিসে আছে গরিবদেরকে ডাকবে, ইতু ইলাল হিসাব, হিসাব দিতে আসো। তো গরিবরা বলবে, আইয়ু হিসাবিল্লানা কাদ মা আতানাল্লাহু মালা। ফেরেশতাদের চোখে আঙ্গুল দিয়া বলবে, কিসের হিসাব? মালই তো দেয় না, এবার কি হিসাব? বাগেন থেকে। আল্লাহ জিজ্ঞাসা করবে, মানহুম ওয়া মা ইয়াকুলুন, এরা কারা, কি বলে? তো ফেরেশতারা বলে, মাশারাল ফুকারা, এরা সব গরিবের দল, হিসাব দিতে রাজি না। কেন? আপনি বলে পাত্তি দেন নাই, কি হিসাব দিব? মালই দেন নাই, কি হিসাব? বুক জ্বালাইতে জ্বালাইতে আসছে, বুক জ্বলতে জ্বলতে আসছে, সারা 60-70 বছর জ্বলছে, খালি জ্বলছে না? কি জ্বলে নাই? হ্যাঁ, গরিব দেখলে তো সবাই নাক ছিটকায়, ঠিক না? কি আরে বাংলাদেশের ধনীরা কি মানবে? আমার কথা মানবে না আল্লাহর কথা মানবে? আনতুম তুরজাকুনা বিগুরাবাইকুম, আল্লাহ রসুল বলে ধনীদেরকে পালে আল্লাহ গরিবের জন্য। হাদিস, আনতুম তুরজাকুনা বিগুরাবাইকুম, গরিবদের কারণে আল্লাহ বলতেছে ধনীদেরকে পালতেছি।